নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে মহাষষ্ঠী, আর আকাশের অবস্থাও খুব সুন্দর, তাই এত সুন্দর রোদ বেরিয়েছে, ভাবলাম বসে না থেকে কখন আবার বৃষ্টি নামে। আমরা ফুলিয়ায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। রাস্তায় যেতে যেতে NH-12 ওপরে এই প্যান্ডেলগুলো দেখতে পেলাম। এটা ফুলিয়াতে একদম ঢুকতেই। প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আজকে ষষ্ঠী, তাও মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য কিছু বাদ আছে, কিন্তু পুরো ফাঁকা রয়েছে। দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম। দেখুন প্যান্ডেলটাও যেমন সুন্দর, প্রতিমাটাও খুব সুন্দর। আজকে ষষ্ঠীর দিনেই আমার ঠাকুর দেখা শুরু হলো। যা বৃষ্টির ভ্রুকুটি ছিল, ভাবছিলাম যে মনে হয় এবার পুজোটা একদম খারাপ যাবে। এটাও একটা ফুলিয়াতেই, চটকাতলা বলে জায়গাটা। এদেরও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে পুরোপুরি এখনো রেডি করে উঠতে পারেনি, হয়তো আর কিছু ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবে। আমরা তো একদম দুপুরে গেছি। এটাও খুব সুন্দর করে একটা শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও। ফুলিয়াতে অনেক পুজোই হয়, এই জন্য আমরা ফুলিয়াতেই গেছিলাম। আরও অন্যান্য পূজা পরিক্রমাগুলো দেখাবো, এখানে দিয়েই শুরু করলাম। এখানেও প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। এখানে একটা মহাদেবের মূর্তি আছে, নন্দী মহারাজ আছে, আর এই যে দেখুন মা দুর্গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। একটু অন্যরকম, কিন্তু বেশ সুন্দর রয়েছে। আপনারা কিন্তু দেখে কমেন্ট করে জানাবেন যে ফুলিয়ার পুজোটা কেমন লাগছে আপনাদের। এরপরে আমরা চলে গেছিলাম পদ্মশ্রী শ্রী বীরেন কুমার বসাকের বাড়ির দুর্গাপুজোয়। এবছর 50 বছর পূর্তি হলো, সেই জন্য সুন্দর করে একটা প্যান্ডেল হয়েছে। প্রতি বছরই পুজো হয়। রাস্তায় এই যে লাইটিং, আমরা তো দুপুরবেলা গেছিলাম, যার জন্য কোনো লাইটিং দেখানো যায়নি। এবারের থিমটা হয়েছিল একটা জমিদার বাড়ি বা পুরনো রাজবাড়ি টাইপের। এত সুন্দর ফিনিশিং হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা মানে প্যান্ডেল করা নাকি সত্যি সত্যি ওনার বাড়ি। দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা, আর একদম জমিদার বাড়ির মতো করে সাজানো। কি সুন্দর আলপনা দেয়া, যেরকম বনেদি বাড়িগুলোতে এরকম পুজোর দিনগুলোতে সাজানো গোছানো থাকে, আলপনা দেয়া থাকে, ঠিক সেই রকম ভাবেই। এটা মূল গেট দিয়ে ঢুকেই এই থিমটা রয়েছে, বাড়ির থিমটা কি সুন্দর করে সাজানো। ঝাল লণ্ঠন দিয়ে, আর এইখান থেকেই মূল যে ফটকটা করা হয়েছিল, মানে মূল যে গেটটা করা হয়েছিল, সেখান থেকে ঠাকুর দালান করা হয়েছে। এখানে মা দুর্গা, এটা একটা মডেল থিম টাইপের, কিন্তু মা দুর্গা তার সন্তানদের নিয়ে জমিদার গিন্নির মতো বসে রয়েছে, সেরকম করেই এই ভাবনাটা ভেবেছে। এবং চারধারের যেরকমভাবে সাজানো রয়েছে একটা পুরনো জমিদার বাড়ি, সেরকমভাবেই করে সাজিয়ে রাখা রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে, এত ভালো ফিনিশিং। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। প্রতিবারই কিছু না কিছু নতুন চমক করার চেষ্টা করে এখানে। তো এবার 50 বছর পূর্তি উপলক্ষে এটা কিন্তু দারুণ সুন্দর করেছে। আর এইখানেই হলো মা দুর্গার পুজো হচ্ছে। মা দুর্গাটাও খুব সুন্দর করে সাজানো, দেখতেও খুব সুন্দর। এরপরে চলে গেছিলাম তার ঠিক উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে আর একখানা
প্যান্ডেলে। এখানেও মায়ের পায়ের ছাপ দিয়ে শাড়ি দিয়ে বেশ একটা সুন্দর একটা থিম ভাবনা করেছে। এখানে রেডি করছে, এখানে কিন্তু কমপ্লিট হয়নি, তবে প্যান্ডেলটা বেশ সুন্দরই হয়েছে। পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, আমরা দুপুরেই গেছিলাম, হয়তো সন্ধ্যার মধ্যে ঠিক কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু আজকে ষষ্ঠী বোধন হয়ে গেছে, এটাও ফুলিয়ারই আর একটা পুজো, এটা চটকাতলা সম্ভবত। ও এখানেও কমপ্লিট হয়নি এদের। প্যান্ডেলটা মোটামুটি রেডি হয়ে গেছে, আরও কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে, তবে এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। আর রাত হলে তো অবশ্যই লাইটিংয়ে আরও সুন্দর লাগবে। অন্য জায়গায় প্রচুর ভিড় হয়েছে, সেই তুলনায় ফুলিয়ায় সেরকম এখনও ভিড় হয়নি। আর এটা তো দুপুরবেলা, যার জন্য প্রচণ্ড রোদ গরম, লোকজন একটু কমই বাইরে বেরিয়েছে। এটা বারোয়ারি পুজো, তাই ছেলেপেলে, পাড়ার ছেলেপেলে বসে রয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সব রেডি হচ্ছে। এটা জাগরণ মঞ্চ ফুলিয়ার, সেখানকার পুজো। রাস্তার উপরে প্যান্ডেলটা কি সুন্দর লাগছে, যেরকম কাজ সেরকম মা দুর্গাও খুব সুন্দর। এটাও রাস্তা দিয়ে যেতে বসে, এই প্যান্ডেলটাও বেশ সুন্দর লাগছে। এটার ভেতরে যাওয়া হয়নি। আর আমার কাছে ভালো লেগেছে এই প্যান্ডেলটা, দেখুন একদম পাখির যে খাঁচা টাইপের সেরকম একটা থিম করেছে। আর আওয়াজটা শুনতে পাচ্ছেন, এর ভেতরে ঢুকলে পরেই পুরো পাখির যে আওয়াজগুলো, কি ভালো লাগছে। তাহলে আপনারা জানাবেন কেমন লাগলো এই ফুলিয়ার পুজো। থিমটা হলো পুরো পাখিকে নিয়েই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে অবশ্যই জানাবেন ফুলিয়ার পুজো পরিক্রমা কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর এখানে মা দুর্গারও থিমটা অনেকটা পাখির মতোই করা হয়েছে, পাখির খাঁচার মধ্যে মা দুর্গা রয়েছে, পুরোটাই পাখির খাঁচার মতো। আর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা আসছে, পুরো মনে হচ্ছে যেন একদম পাখির খাঁচার মধ্যেই ঢুকে যাওয়া হয়েছে। এটা একটা গাছ মতো করা হয়েছে, সেই গাছে কত পাখি ঝুলছে, বাসা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর আকাশের মেঘগুলো বেশ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আপনারাও আসবেন ফুলিয়ায়, এসে অবশ্যই এই পুজোগুলো দেখবেন।